এই যে হরতালের ভয়ে অনেকে আসে না, আসে যদি আটকায় যায় তাহলে কিভাবে যাবে। পুরা এলাকায় একটা কিরকম জানি আতঙ্কের মধ্যে হয়ে গেছে। প্রত্যেকটা ফ্যামিলি চায় যে একটা নিরাপত্তা যাওয়ার জন্য। আগের 4 ভাগের 1 ভাগও নাই, আর আমাদের এখন তো পুরাই লস, প্রতিদিন মানে লস গন্ত হইতেছে। আগের ব্যবসা 4 ভাগের 1 ভাগ কমে গেছে। কেন আসতেছে না পর্যটক? এই যে হরতালের জন্য। শুক্র শনিবারে তো বেশি পর্যটক থাকতো, এখন কি অবস্থা? এই যে হরতালের ভয়ে অনেকে আসে না, আসে যদি আটকায় যায় তাহলে কিভাবে যাবে, এই জন্য আসে না। এখন আপনাদের যে টানা অবরোধ আর হরতাল চলতেছে, পর্যটক নাই, ব্যবসা কেমন চলতেছে? ব্যবসা তো আমাদের লস, পুরাই লস হইতেছে। ক্ষতি তো পুরাই ক্ষতি ভাই, কারণ আমাদের গাড়ি থেকে পুরাই দিতে হইব। মালিক তো আর এটা মানবে না যে ভাড়া কম দিতে হইব বা এরকম মানবে না। পর্যটন নাই, যার জন্য আমাদের ব্যবসা খুবই খারাপ এবং পুরা এলাকায় একটা কিরকম জানি আতঙ্কের মধ্যে হয়ে গেছে এই হরতাল অবরোধের জন্য। শুক্র শনিবার তো অনেক মানুষ হতো, এখন তো একবারই নেই। আজকে কালকে গেছে, শুক্র শনিবার কোনো মানুষ নেই। আসলে হরতাল অবরোধ আমরা চাই না, আমরা চাই দেশ শান্তিভাবে চলুক, যেটা পুরা জনগণের জন্য ভালো হয় ওইভাবেই চলুক। এর মতো অনেকটাই কম, মনে করেন 100 থেকে আপনার 80% মানুষ কম, 20% মানুষ আসবে। কিভাবে আসবে? মানুষের যে বর্তমানে যে অবস্থা বা দেশের যে পরিস্থিতি, গাড়িগুলো চলেন না, পর্যটক এরিয়াও মানে হচ্ছে বাইরের লোক। বাইরের লোক না এলে তো দরগা গেট বলেন, আপনার জাফলং বলেন, যে কোনো জায়গায় একটা স্পটে কোনো লোকজন আসবে না। যখন দেখা গেছে দেশের পরিস্থিতি ভালো, সবাই আসতেছে, কোনো নিরাপত্তা, একটা ফ্যামিলি যখন নিয়ে সিলেটে আসে বা যে কোনো জায়গায় ঘুরতে যায়, প্রত্যেকটা ফ্যামিলি চায় যে একটা নিরাপত্তা যাওয়ার জন্য। তো একটা নিরাপত্তা যখন থাকে না, তখন মানুষ কিভাবে আসবে? বিশেষ করে যেমন বাচ্চা কাচ্চা ফ্যামিলি তার ওয়াইফ নিয়ে যখন কোনো জায়গায় ঘুরতে যায়, সবাই চায় যে একটা নিরাপত্তা জায়গায় থাকবে। দেশের যে পরিস্থিতি আরম্ভ হয়েছে, আমি মনে করি বর্তমানে যে দেশে আরম্ভ হয়েছে, এইভাবে মানে কয়েকদিন যাবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। লস তো অবশ্যই হচ্ছে, সবার লস হচ্ছে। বিশেষ করে হলো ব্যবসা প্রতিষ্ঠানের একদম নাই। বিশেষ করে হলো আপনার যারা কর্মচারী আছে বা যারা ব্যবসা বাণিজ্য আছে, দোকান ভাড়া তো পকেটে বইরা দেয়। দ্বিতীয় নম্বর কথা হলো আপনার যে পরিমাণে লোক আসতো, এই পরিমাণে তো লোক আসে নাই। মানুষের একটা ভয় আতঙ্ক ঢুকে গেছে। ভয় আতঙ্ক ঢুকলে তো কোনো মানুষ আসতে চায় না। স্বাভাবিক, আমি যে কোনো জায়গায় গেলে আমি চিন্তা করতে পারবো আমার ফ্যামিলি যখন নিয়ে যাবো, তো এখানে কিভাবে যাব? দেশের যে পরিস্থিতি আরম্ভ হয়েছে, গাড়িগুলো ভাঙচুর, সেই বিভিন্ন জিনিস তো মনে করেন নাই কইলেও চলে। বর্তমানে নাই কইলেও চলে, মনে করেন না পাইলে আর কি দোকান খুলে, এটাই। কিন্তু না করলে চলে। অন্য জায়গায় তো মেইন রোডে তো দোকানপাট বন্ধই। আমি মনে করি যে হরতাল অবরোধ যতদিন আছে এরকম পর্যটকের লোকজন আসবে না। আর এটা যত সময় নির্বাচন শেষ না হচ্ছে, দেশে যখন একটা শান্তি না হচ্ছে, আমি মনে করি যে পর্যটক এরিয়াতে এইরকম লোক আর হবে না।